হাতে আছে বর্তমানে Oppo 13 সিরিজের একটি ফোন। এই ফোনটি আসলে একটা রূপবতী ফোন। আমাদের তো শুধুমাত্র রূপবতী ফোন হইলেই হবে না, আমাদের একটি ফোনের ভিতরে রূপবতী গুণবতী সকল কিছুই লাগবে। যারা আসলে একটা স্মার্ট ফোনের ভিতরে সৌন্দর্য বেশি চয়েস করে থাকে তাদের জন্য হতে পারে Reno 13 সিরিজ একটি বেস্ট চয়েস। এবং যারা গেমিং করে বা ভারী কোনো অ্যাপ চালানোর জন্য একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য করলে আমরা স্টুডিওতে বসে এই ফোনটি ফুল রিভিউ করার পর তাদেরকে আমরা জানাইতে পারবো যে আসলে তাদের জন্য এই ফোনটি কেমন হতে চলেছে। আদৌ কি এই ফোনটি আপনার জন্য বেস্ট একটা ফোন হতে চলেছে, না এই ফোনটি শুধুমাত্র ডিজাইনের জন্যই একটা বেটার একটা ফোন হবে আপনার জন্য। আমরা কখনোই চাইবো না আপনি রূপের প্রেমে পড়ে এক গুণ হারান। একটা ফোন যতই সুন্দর হোক, ফোনের ভিতরে যদি তার কনফিগারেশন ভালো না হয় তাহলে কোলে তার সৌন্দর্যের কোনো দামই নাই। এমনও কিছু স্মার্টফোন ইউজার আছে যাদের সৌন্দর্যের লুকিং এর চেয়ে তাদের কনফিগারেশনটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি কথা বলছি Reno 13 সিরিজের নিয়ে। Oppo কোম্পানি খুব জাঁকজমক Oppo Reno 13F লঞ্চ করছে। হ্যাঁ, আজকের ভিডিওতে থাকছে Oppo 13F আসলে কেমন হতে যায়, 13F কি এমন সিক্রেট টুলস নিয়ে এসেছে যা 8-10টা ফোন থেকে তাকে আলাদা অবশ্যই করতে হবে। আসলে Oppo 13F লুকিং এর দিক দিয়ে আসলে একটা সৌন্দর্যময় একটা ফোন। আমাদের কাছে যে ফোনটা আছে দুইটা কালারই আমাদের কাছে আছে, একটা হলো পার্পল আর একটা হলো রেগুলার কালার ব্ল্যাক। তো গার্লসের জন্য পার্পলটা একটা বেস্ট প্রোডাক্ট। আসলেই Oppo 13F যদি আপনার চয়েসে থাকে তাহলে আমি রিকমেন্ড করবো, আপনি যদি গার্লস হয়ে থাকেন তাহলে পার্পল কালারটা অবভিয়াসলি পারফেক্ট। পার্পলটা যদি আমরা পিছনে লুকটা একটু খেয়াল করি তাহলে হালকা প্রজাপতির মতো একটা ব্রাইভেট সৃষ্টি করতেছে, যা আসলে সৌন্দর্যময় একটা। বয়েজদের জন্য করলে রেগুলার কালার ব্ল্যাকটাই অ্যাভেলেবেল। কোনো দুইটা কালার থেকে একটি আপনি নিতে পারেন। এটা প্রাইস ধরা হয়েছে 34,999 টাকা আর 256 একটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন Oppo 13F। আমরা পিছনে লুকিং এ যদি প্রথমে কথা বলি তাহলে মেটালের মতো কিছুটা একটা করা হয়েছে যা একটা মেটাল ভাইব্রেট দিতেছে। আসলে করলে এটা মেটাল না, Oppo 13 যে মডেলটা আছে সেটা আসলে মেটাল। আর্মহোল সেল প্রোটেক্ট থাকে, হাত থেকে পড়ে গেলে ভাঙার সম্ভাবনা খুবই কম আছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে IP66, 68, IP69 একটা ওয়াটারপ্রুফ ফোন। ভাই তোমাদের দেখা যাইতেছে ফোন কোম্পানিগুলা IP68, 69 এর দিকে যুক্ত আছে, যা ওয়াটারপ্রুফ বর্তমানে একটা ট্রেন্ড হিসেবে চলতেছে। এই ফোন ওয়াটারপ্রুফ, এই ফোন ওয়াটারপ্রুফ। এই কোম্পানি কিছুদিন পর তার কাটা ডাবাইতেছে, এই কোম্পানি কিছুদিন পর ঢেলাই ডুলাই ফোন দেখাইতেছে। ভাই রীতিমতো বর্তমানে কনফিগারেশনের দিকে না যায় তোমার মাইন্ডকে অন্য দিকে ঘুরিয়ে সেই ফোনটি তারা সেল করতেছে। 50 মেগাপিক্সেল পিছনে মেন শুটার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার। সো প্রাইস সেগমেন্ট হিসেবে আল্ট্রাওয়াইড শুটার অবশ্য আমরা ডিজার্ভ করি। 4K সাপোর্ট যদি হইতো তাহলে বলে পারফরমেন্সটা আরো অনেক বেটার হইতো। এটা 1060 FPS পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করতে, কোয়ালিটি করলে মোটামুটি অনেক ভালো। তো এই প্রাইস সেগমেন্ট 4K অবশ্যই ডিজার্ভ করি। সো যা দিছে তা আমাদের অবশ্যই ডে লাইটে চালানোর ক্যামেরা দিয়ে ভালো একটা ছবি প্রোভাইড করতে পারে, কিন্তু একটু শার্পনেসের ঘাটতি রয়েছে এবং ডাইনামিক আইল্যান্ডটা একটু ভাইব্রেট টাইপের পিকচার কোয়ালিটি প্রোভাইড করতেছে। এর পিছনে 8 মেগাপিক্সেল যে আল্ট্রাওয়াইড শুটার ক্যামেরাটা দেওয়া আছে, এখানে যদি প্রোটেক্ট ক্যামেরাটা দেওয়া হতো তাহলে আরো ব্যাপারটা জোস হইতো। 9 ওয়াটার রেজিস্ট্যান্সটা আসলে কি IP69 ওয়াটার রেজিস্ট্যান্স কাজ করবে? পানির নিচে গিয়ে কি আসলে ছবি টবি তোলা সম্ভব কিনা? হ্যাঁ, IP69 ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া আছে। তারা দাবি করতেছে যে আপনি টোটালি পানির নিচে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। এবং কোনো প্রকার যদি এই সমস্যা দেখা যায় পানির নিচে তাহলে এর দায়ভার নিবে Oppo কোম্পানি। ব্যাটারি 5800 এমপিআর ব্যাটারি দেওয়া হয়েছে। তারপর চার্জার ওয়াট হিসেবে দেওয়া হয়েছে 45 ওয়াটের সুপারবুক একটা ফাস্ট চার্জার, 120 হার্টজ এর অ্যামোলেড একটি ডিসপ্লে, যা 1080x2400 রেজুলেশন পর্যন্ত আপনি এর থেকে ভিডিও ধারণ করতে পারবেন। এই ডিসপ্লেটা 1 বিলিয়ন পর্যন্ত কালার প্রোভাইড করতে। একটাই কমপ্লেন যে এই বাজেট সেগমেন্টে G100 একটা চিপসেট আসলে আমরা কখনো প্রোভাইড করি না। 20K বাজেটের ভিতরে আমরা G100 একটা চিপসেট পেয়ে যাইতেছি। ফোনটার ভিতরে আসা ছিল আমাদের স্ন্যাপড্রাগন 6 Gen 1 অথবা স্ন্যাপড্রাগন 695 যদি দেওয়া হতো তাও একটা বেটার পারফরমেন্স পাওয়া যাইতো এই ফোনটি থেকে। এখন কিছু ইন্টারেস্টিং ভিডিও যারা দেখতে চান তারা গুলো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে আমরা থাকবো, আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে।